যদি আপনার ইউটিউব চ্যানেলে পিন ভেরিফিকেশনের জন্য আপনার গুগল অ্যাডসেন্সটা অফ হয়ে থাকে, আপনার ইনকাম যদি অফ হয়ে থাকে, আপনার অ্যাডসেন্সে কিছু ডলার ইনকাম হয়েছে কিন্তু এখন আর অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সচল নেই পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, আমি যদি এই চ্যানেলটায় দেখাই ওয়াইটিউ স্টুডিওতে আসলাম, এখানে আমি কন্টেন্টে আপনাদেরকে একটু যেয়ে দেখাচ্ছি যে এই চ্যানেলটা কি অবস্থায় আছে। দেখুন এখানে যে চ্যানেলটা আছে কিছু ভিডিও আনলিস্টেড করা আছে, এগুলো এখনও পাবলিশড করা হয়নি। কিছু ভিডিও পাবলিশড করা হয়েছে যেখানে আপনার ডলার আইকনটা নেই, একদম গায়েব হয়ে গেছে। তো আপনি যদি বা আপনার অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেলে যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি দেখুন এখানে ডলার আইকনে ক্লিক করলাম আর এখানে দেখুন একটা ইস্যু কিন্তু এখানে দেখা দিচ্ছে। এখানে আছে ফিক্সড ইন অ্যাডসেন্স আর হচ্ছে চেঞ্জ অ্যাকাউন্ট। আপনি দুটো থেকেই আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু এখানেও একটা কথা আছে, যেহেতু আপনার অ্যাডসেন্সে কিছু ডলার রয়েছে সেক্ষেত্রে আপনার আগের ডলারটাই রাখতে হবে। আগের ডলারটা আপনার $30 হোক বা $100 হোক, যাই হোক না কেন, একটা ইউটিউবারই জানে কত কষ্ট করে এই ডলার ইনকাম করতে হয়। আর এখানে যদি এত বাধা চলে আসে তাহলে তো আসলে অনেকেই এই সব বাধা টপকাতে পারেন না। অনেকেও এই সমস্যার জন্য মানে কারো কাছে হেল্প চাইলে কেউ টাকা চায়। আমি নিজেই দেখেছি অনেকেই এই সমস্যার সমাধানের জন্য টাকা চায়, কিন্তু তারা কিন্তু এই সমস্যাটা আপনারা বলে যে এটা ঠিক করে দিব, তখন ওরা বলে কি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই চেঞ্জ অ্যাকাউন্টে গিয়ে নতুন করে একটা অ্যাডসেন্স এখানে দিয়ে দেয়। হ্যাঁ, এভাবে ওরা এটা করে দেয়। আর আপনার যেহেতু কিছু ডলার ইনকাম হয়েছে সেহেতু আপনাকে ওই ডলারটা যাতে আপনার মাইর না যায়, সেহেতু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ইউটিউবে যেহেতু আপনি আসছেন, ইউটিউবিং করতেছেন, অনেকটা কষ্ট করেই না এই পথে আসছেন। তো আপনারা এই ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারবো অর্থাৎ দেখিয়ে দিতে পারবো কিভাবে আপনার অ্যাডসেন্সে ডলার থাকলে ওইটা যদি অফ হয়ে যায় কিভাবে আপনি আবার আপনার সে চ্যানেলের সাথে আপনি কানেক্ট করে আপনার ইনকামটা আবার শুরু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই। এখানে ফিক্সিন যে অ্যাডসেন্স আছে, হ্যাঁ, ওইটা আপনাকে ওইটা দিয়েই আপনার এটা সমাধানটা করতে হবে। তো প্রথমে আমি ক্রোমে চলে যাব। ক্রোম থেকে আমি যেটা করব, ক্রোমে আমার যে গুগল অ্যাডসেন্স আছে, গুগল অ্যাডসেন্সটা আমি একটু লগ ইন করে নিব। এখান থেকে হোম বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে লার্ন মোর, লার্ন মোরে যাওয়ার পরে একটা অপশান আসবে, এখান থেকে স্ক্রল ডাউন করে আপনাকে আসতে হবে হচ্ছে প্রিন্ট ট্রাবল শুটারে আসতে হবে। এই অপশনটা অনেকের থাকে না, এইটা আপনি পাবেন কখন, যখন আপনি 4বার পিন রিসেট করবেন তখন এইটা পাবেন। তো এখান থেকে আপনার একটা জিমেইল দেখাবে, যদি আপনার এই জিমেইলে গুগল অ্যাডসেন্স দেওয়া থাকে তাহলে এই জিমেইলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তারপরে আপনাকে দুটো অপশন পাবেন, এখানে আপনি যেহেতু পিন পাননি সেহেতু আপনি নিচেরটা দিবেন, এখানে দিবেন নো আই হ্যাভ নট রিসিভ মাই পিন। যেহেতু আপনি পিন পাননি সেহেতু আপনি ভোটার আইডি কার্ডতে ভেরিফিকেশন করবেন, তো অবশ্যই নো দিবেন, ইয়েস দিবেন না। এখান থেকে নোতে দেওয়ার পরে আপনাকে এখান থেকে কন্টিনিউ যে লেখাটা আছে, এই কন্টিনিউ লেখাটায় জাস্ট আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নোতে কিন্তু দিয়ে রাখছি, আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি, কারণ অবশ্যই আপনি এখানে নোতে দিবেন। নোতে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে, এখানে একটা ক্লিক করবেন। মূল কাঙ্ক্ষিত যে অপশানটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে নেম, আপনার নামটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডে গুগল অ্যাডসেন্সে যেটা দিয়েছেন ওটা দিবেন। তারপরে আপনি জিমেলটা একটু দেখে নেবেন, পাবলিশার আইডিটা আপনাকে কতটুকু কপি করতে হবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। পাবলিশার আইডি হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে যাবেন, গুগল অ্যাডসেন্সে পাবলিশার আইডিটা পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভোটার আইডি কার্ড, এরপর লাগবে আপনার এনআইডি কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের সামনে পিছনের ছবি, অর্থাৎ ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো সাইডের ছবি
করবেন আগে সুন্দরভাবে ছবি করবেন, তারপর ফোন থেকে চাইলে কেটে নিতে পারেন সাইডটা, যাতে ভোটার আইডি কার্ডে কোথাও কাটা না পড়ে। আপনি দুটো ছবি একবারও দিতে পারেন, মানে একই ইমেজে রেখে দিতে পারেন, বা আলাদা আলাদা করে এক একটা পার্ট করে আপলোড করতে পারেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা ভিডিওটার সাথে থাকুন। দেখুন, প্রথমত আমি আমার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে, আমার ভোটার আইডি কার্ডের নামটা আর আমার গুগল অ্যাডসেন্সের নামটা একই, তো আমি সেটাই এখানে দিয়ে দেব। আপনারা বারবার দেওয়ার পরে চেক করে নেবেন, এখানে একটু ভুল করা চলবে না। তারপরে আপনাকে যেটা করতে হবে, আমার যে আমি এখান থেকে দেখাচ্ছি, স্প্লিট করে দিচ্ছি স্ক্রিনটা একটু, এই দেখুন আমি ফোন থেকে যেভাবে করছি আপনারা ফোন থেকে এভাবে করতে পারেন, ডেস্কটপে সেমভাবে করতে পারেন, কোনো সমস্যা। এখান থেকে দেখুন, এখান থেকে আমি ক্রোমে যাব, ক্রোম থেকে আমি জাস্ট আমার গুগল অ্যাডসেন্সে চলে যাব। আমার যেটা দিয়ে আমি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করেছি সেই জিমেলটা এখানে লগ ইন করে নিব। দেখুন এখানে গুগল অ্যাডসেন্সে আমি এখানে ক্রোমে যাওয়ার পরে গুগল অ্যাডসেন্সে চলে আসব। এখান থেকে দেখুন আমি পাবলিশার আইডিটা কতটুকু কপি করি, এখানে যেটা আমার জিমেইল খোলা আছে সেইটা আমি দিয়ে দিলাম সিলেক্ট করে। জাস্ট লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখান থেকে হোমে যে 3 লাইন আছে, 3 লাইনে হোমের এখানে ক্লিক করব। তারপরে আমাকে অ্যাকাউন্টে আসতে হবে, একটু নিচে আসতে হবে। এখান থেকে হচ্ছে 3 লাইনে যাওয়ার পরে এখানে কোথায়, এখানে হচ্ছে আমার, আচ্ছা অ্যাকাউন্টে ক্লিক করলাম, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব, একদম নিচে এখানে পাবলিশ পিইউবি এইটুক সহ বাদ বাকি সবটুকু আপনাকে কপি করে নিতে হবে অ্যাডসেন্সটা বাদে, অর্থাৎ পিইউবি থেকে আপনাকে কপি করে নিতে হবে ওই কোডটা সহ। আপনি পিইউবি তারপর একটা টান, তারপর যে কোডটা আছে ওই কোডটা সহ আপনি আপনার অ্যাডসেন্স থেকে কপি করে পেস্ট করে দেবেন। এরপর চুজ করে আপনার ভোটার আইডি কার্ডের সামনের সাইড এবং পেছনের সাইড, দুটো সাইড আপনি এক এক করে আপলোড করতে পারেন। আপনি চাইলে দুটো ইমেজ একসাথে একই ফটোতে বা একই ফ্রেমে রেখে আপনি আপলোড করতে পারেন। তো আমি এক একটা করে আপলোড দেব, আপনারা এভাবে আপলোড করবেন, খুব সুন্দরভাবে ছবি আপনারা করবেন। করার পরে সাইজটা কেটে নেবেন, কেটে যাতে ভোটার আইডি কার্ডের কোনো অংশ কাটা না পড়ে একটু লক্ষ্য রাখবেন। আমি দেখুন আমার ভোটার আইডি কার্ডের যে সামনের সাইডটা আছে, ফ্রন্ট সাইডের যে ইমেজটা আছে এটা কিন্তু আমার আপলোড কমপ্লিট হলো। এবার আমি সেকেন্ড পার্টটা দিব, অর্থাৎ ব্যাক সাইডটা আপলোড করতেছি। দেখুন আমার যে উপরে যে ইমেজটা ওটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখুন ওখানে প্রায় 1.5 MBর মতো কিন্তু আমার ইমেজটা দেখা যাচ্ছে। আর নেক্সটে যে ব্যাক সাইডটা আমি আপলোড করেছি এখানে, সেই ইমেজটাও কিন্তু এখানে আপলোড হচ্ছে। যদি আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি আবার একটু রিভাইজ দিয়ে দেখবেন যে আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে গুগল অ্যাডসেন্সের নাম এগুলো সব ঠিক আছে কি না। যদি আপনার ভোটার আইডি কার্ডের ইমেজ ঠিকমতো আপলোড করা হয়, পাবলিশার আইডিটা একটু চেক করবেন, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার নামটাও, কারণ এখানে যে 3টা যে অপশন রয়েছে আপনার ভোটার আইডি কার্ডের ইমেজ, তারপর পাবলিশার আইডি আর হচ্ছে আপনার নাম, এই 3টা যদি আপনি কমপ্লিটলি ঠিকঠাক মতো দেন আপনার সময় লাগবে না, অনলি 5 মিনিটের ভিতর আপনার ইমেইলটা যাওয়ার পরে তারা অ্যাপ্রুভ করে দেবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশানটা। তো দেখুন আমি এটা চেক করে নিলাম, অ্যাটলিস্ট আমি বারবার চেক করে নিয়েছি কারণ ভুল হতেই পারে। তো আপনারাও এভাবে চেক করে নেবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করবেন, এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে আওয়ার ইমেইল হ্যাজ বিন সেন্ড। জাস্ট আপনাকে বলা হয় 24 ঘন্টা, লাগবে না আপনার 24 ঘন্টা, অনলি 5 মিনিটের ভিতর হয়ে যাবে। এখান থেকে আমি গুগল অ্যাডসেন্সে চলে আসলাম। এখানে দেখুন সেই নোটিফিকেশানটা আছে, আমি জাস্ট একটু রিফ্রেশ করব। হোম বাটনের 3 ডট লাইনে আমি এখানে 3 লাইনে একটা ক্লিক করব, বা রিফ্রেশ করে নিতে পারেন। এখানে আমি 3 লাইনে একটা ক্লিক করব। দেখুন এখানে 3 লাইনে ক্লিক করার পরে
এখান থেকে দেখুন আমার হোম পেজটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো নোটিফিকেশান কিন্তু এখন নেই। ওই যে একটা নোটিফিকেশান ছিল আমার গুগল মানে অ্যাডসেন্সের যে অ্যাড্রেস ভেরিফিকেশান, সেটা কিন্তু এখন নেই। এখান থেকে আমি হোম বাটনে যাওয়ার পরে এখানে পেমেন্টে চলে আসবো। পেমেন্ট আসার পরে আমি এখান থেকে ভেরিফিকেশান চেকে চলে আসবো। ভেরিফিকেশান চেকে ক্লিক করলাম, একটু লোড নেবে, একটু নিচে আসবো। এখানে আইডেন্টি ভেরিফিকেশান আগে থেকে কমপ্লিট ছিল, এবার অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট। তো এভাবে করতে পারবেন। আমি যদি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদের দেখাই যে অ্যাড্রেস ভেরিফিকেশানের সেই নোটিফিকেশানটা এখন আছে কিনা, চলুন দেখুন। সরাসরি আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম, এখান থেকে একটু লোড নিচ্ছে। দেখুন ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমি জাস্ট ডলার আইকনে একটা ক্লিক করলাম। ডলার আইকনে ক্লিক করে দেখুন আমার ওই চ্যানেলটায় এখন কি অবস্থায় আছে। দেখুন এখানে কিন্তু আমার কমপ্লিটলি সেই নোটিফিকেশানটা নেই, যে আমার যে গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশনের যে সেট আপটা চাচ্ছিল আমার মানে ফিক্সড করার জন্য, যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কমপ্লিট করতে বলছিল বা চেঞ্জ অ্যাকাউন্ট করতে বলছিল, সেই নোটিফিকেশানটা বা সেই ইরোড চিহ্নটা কিন্তু এখন আর নেই। আমি যদি এটা কন্টেন্টে গিয়ে আপনাদের দেখাই যে কন্টেন্টে এখন কি অবস্থায় আছে, দেখুন এখানে যে কন্টেন্টে আগে যে মনিটাইজেশনের মানে যে ডলার আইকনে যে সিম্বল ছিল, সেই সিম্বলটা এখন এনাবেল হয়ে গেছে। আপনারা দেখুন এখানে কিন্তু সেই সিম্বল কিন্তু এখন সবই অন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।